হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাব আমাদের ভাইগনার বাসায় যাওয়ার জন্য ফার্স্টে আমরা সিএনজিতে উঠে পড়লাম। আর ভাইগনার বাসায় এখানে না, ওদের বাসা হলো মোহাম্মদপুর মোরবিলা। তো গাইস, মোহাম্মদপুর মোরবিলা যাওয়ার জন্য সিএনজিতে উঠে পড়লাম। এখন আমরা সিএনজিতে যাচ্ছি কত সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে। গ্রামীণ দৃশ্যটা দেখতে খুবই মনোরম দৃশ্য, একেবারে মনটা ভরে গেল গাইস। এই দৃশ্যতে কত সুন্দর, আমরা শহরে থাকি তাই এই দৃশ্য দেখতে পাই না। তো আজকে দেখতেছি কত সুন্দর পুষ্করণী, কত সুন্দর মেঘলা আকাশ, গাছপালা, নদী নালা, পশু পাখি, কত সুন্দর এই দৃশ্য। আমরা এই দৃশ্য দেখতে দেখতে ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাইস, এখন আমরা আজকে ভাইগনার বাসায় যাচ্ছি। আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, দেখুন কত সুন্দর গ্রামীণ বাড়ি, গ্রামীণ দৃশ্য, কত সুন্দর রাস্তা। ভাবতাম এই গ্রামীণ দৃশ্যই ভালো ছিল। এই শহর হওয়ার পর থেকে গ্রামীণ দৃশ্য, অনেক মানুষ এই গ্রামীণ দৃশ্য দেখতে পায় না, তো আমরা গ্রামীণ দৃশ্য দেখতেছি। কত সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলার শৈশবে আমরা ছোটো ছিলাম, ওইসবে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানিরা যে সময় ছোটো ছিল তখন তারা আমাদেরকে বলে যে তারা যখন ছোট ছিল তারা কত সুন্দর গ্রামে নদীতে গোসল করতো, গ্রামে থাকতো, কত মজা করতো, কত কিছু খেলাধুলা করতো। আমরা এখন বড় হয়েছি, এখন আমরা ছোটোবেলা সেই শৈশবে ফিরতে পারিনি। তো এখন আমরা তাদের এই দেখলাম, এই যে কবরস্থান দেখুন গাইস, কবরস্থান এখন কত সুন্দর দৃশ্যটা এরকম। এই জায়গায় বাড়ি কার কার আছে অবশ্যই বলবেন। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলবা কমেন্টে। গাইস, দেখুন কত সুন্দর দৃশ্য। এই গ্রামের মধ্যেই বাড়ি থাকা কত সুন্দর, ভালোই না লাগে। বাড়িটা দেখতেও খুব সুন্দর ছিল। তো গাইস, এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আসলাম গাইস, এখন আমাদের ভাইগনার বাসায় যাব। তো গাইস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস, দেখুন কত সুন্দর মাঠটা দেখুন গাইস, মাঠটা দেখলেও একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়ে। এরকম মাঠ অনেক জায়গায় নাই গা, শহরে তো এরকম মাঠ অনেক দূরে দূরে মাঠ পাওয়া যায় না। গ্রামে কত সুন্দর মাঠ, তারা কত সুন্দর খেলাধুলা করতে পারে। শহরের বাচ্চারা খেলাধুলা করতে পারে না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, ফ্রি ফায়ার গেম খেলে, কত গেম খেলে। আর গ্রামের ছেলেরাই ভালো খেলাধুলা করতে পারে, তাদের মানসিক চাপ কম থাকে, তাদের কোনো চোখের সমস্যা হয় না, তারাই ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠবে। আর শহরের পোলাপানরা শুধু মোবাইল নিয়ে বসে থাকলে তো হয় না, একটু চোখের সবুজ দেখতে হয়, সবুজ দেখলে নাকি চোখে জ্যোতি বাড়ে। এই জন্য গ্রামের পোলাপানরাই ভালো গাইস। এখন দেখুন কত সুন্দর, আমরাও আজকে ভাবলাম তো মোবাইল না দেখে আজকে একটু করা যাক, ভিডিও করা যাক, আপনাদের সাথে শেয়ার করা যাক, একটু ব্লগ করা যাক। গাইস, দেখুন কত সুন্দর এই গ্রামীণ দৃশ্যটা। আমিও ফ্রি ফায়ার খেলি কিন্তু কম। গাইস, শেয়ার করা যাক আপনাদের সাথে, কত সুন্দর রাস্তা, কত সুন্দর দৃশ্য। গাইস, এখন আমরা এসেছি আরও এই জায়গায়, এই ব্রিজটার উপরে, ব্রিজটা চেনা লাগতেছে, এই ব্রিজটার নাম মনে নেই। গাইস, দেখুন এই গাছপালা, আকাশটা কত সুন্দর, গাইস দেখুন গাইস কত সুন্দর নদী, আকাশ, ব্রিজ। এই গ্রামীণ দৃশ্যটাও খুব জনপ্রিয়, এই খুব ভালো একটা দৃশ্য। গাইস, আমরা যাচ্ছি, আজকে তো শুক্রবার, জুম্মার দিন, তাই সবাই জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। আমরা তো জুম্মার নামাজ পড়তে পারিনি, আজকে আমরা জুম্মার নামাজটা মিস হয়ে গেল। ওই যে গাইস মসজিদটা, গাইস দেখুন সবাই জুম্মার নামাজ মনে শেষ হয়েছে নাকি, মনে হয়তো না, শেষ হয়নি। ওই যে কত মানুষ, কত পোলাপান জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, কত মানুষ জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। আজকে আমরা জুম্মার নামাজটা পড়তে পারিনি, তাই দুঃখিত। গাইস, ভিডিও করতে অবশেষে অর্ধেক রাস্তা পেরিয়ে এলাম, অর্ধেক এসে পড়লাম। গাইস,
এটা একটু একটু শহর শহর গাইস, দেখুন কত গাড়ি, কত এখন আমরা মেন রোডে এসে পড়েছি গাইস। ও গাইস, এখন আমরা শহরে এসে পড়েছি, মোহাম্মদপুরের শহর। এই জায়গায় এটা এখান থেকে মনে হয় আমরা বসিলা ব্রিজে নাকি কোথায় জানি উঠবো গাইস, হতে পারে, আমার তো ঠিক মনে আসতেছে না, দেখি ভালো করে গাইস। মেন রোডে এসে পড়লাম। মেন রোডের বাড়িগুলোও কত সুন্দর, শহরের মানুষ, শহরে আসলাম এখন। ওই একটা মসজিদ গাইস, কত সুন্দর মসজিদ, কত সুন্দর মসজিদ, কত সুন্দর ওয়াজ বয়ান হচ্ছে, কিন্তু আমরা নামাজটা পড়তে পারলাম না এখন গাইস। মেন রোডে আসার পর, এটা শহর সবাই জানে দেখুন, কারণ শহরে জ্যাম জট লেগেই থাকে। এখন আমরা বসিলা ব্রিজে উঠবো গাইস, এখন আমরা বসিলা ব্রিজে উঠতেছি। বসিলা ব্রিজে উঠলাম, বসিলা ব্রিজটাও দেখতে সবার কত সুন্দর, কত লেখা লিখছে, কত লেখা ব্যারিস্টার ইবনে কি জানি লিখেছে গাইস। এখন বসিলা ব্রিজে ওঠার পর কত সুন্দর আকাশটা আগে আমার চোখে পড়লো। আকাশটা একরে গাইস, আর মেঘলাও নয়, নয়, মিডিয়াম নীল আকাশ, সাদা মেঘ, দেখতে কতটা সুন্দর গাইস। গাইস নদী দেখা যাচ্ছে, হালকা নদী দেখা যাচ্ছে, একটু ভিডিও করতে পারিনি, নদীটা ভালো মতো ভিডিও করতে পারিনি, তা আপনাদের সামনে মোটামুটি একটু নদীটা করলাম। এই সাইডটা দেখি, গাইস এই সাইডটাও নদীটা ভিডিও করতে পারলাম না গাইস। আকাশটা দেখুন, আকাশটা কত সুন্দর, রাস্তাটা তো আরও। বসিলা ব্রিজে আমরা এখন পার হচ্ছি গাইস, দেখুন ড্রাইভারের বসিলা ব্রিজে এখানে পার হচ্ছি আমরা এখন। বসিলা ব্রিজে বর্তমানে চলতেছি। তো বসিলা ব্রিজে নামার সময় আপনাদের দেখাবো না গাইস। দেখুন কত সুন্দর আকাশটা, কত সুন্দর আকাশ গাইস। এই বসিলা ব্রিজও কত সুন্দর ব্রিজ, বসিলা ব্রিজ, নামটাও দিচ্ছে বসিলা ব্রিজ। নামটা কোথা থেকে আসলে এটা আমি জানি না তা ঠিক, কিন্তু নামটা সুন্দরী। আমাদের ওভারটেক করে একটা সিএনজি সামনে চলে গেল। এখন আমরা বসিলা ব্রিজ থেকে নিচে নামছি। নিচে নামার সময় কত বাইক দেখলাম গাইস, কত বাইক, তারা জানি না, তারাও মানে ব্লগার দেখলাম, তো তাদের ওখানে ক্যামেরা লাগানো আছে। এখন আমরা বসিলা ব্রিজ থেকে নিচে নেমে আসলাম। বসিলা ব্রিজ থেকে নামার পর আরও কত শহর, আরও কত বড় বড় বিল্ডিং, মানুষ, কত গাড়ি, জ্যাম জোর, কত কিছু দেখলাম গাইস, আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস, ওই যে পুরো দেখুন, এখানটা দেখা যাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, মানে এখান থেকে কোথায় কীভাবে যেতে হয়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন। এখন ওই যে গাইস, মোহাম্মদপুরে অর্ধেক এসে পড়েছি, আর একটু সামনে গেলে আমরা সিএনজিতে নামবো। তো গাইস, এটা হলো পার্ট 1 গাইস, এটা হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 2তে আপনারা দেখতে পারবেন আমরা কি কিনলাম ভাইগনার জন্য। পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পার্ট 2টা ডেট আমরা বলতে পারছি না, কিন্তু পার্ট 2টা ছাড়বো আপনাদের সামনে ইনশাল্লাহ। কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমরা ছেড়ে দেবো পার্ট 2টা। এখন আমরা এটা পার্ট 1, তো পার্ট 1টা আপনারা ভালোভাবে দেখবেন। পার্ট 2-এ আমরা কি করলাম, পার্ট 2-এ আমরা কি কিনলাম ভাইগনার জন্য, 2 মামু মিলে, তো এটাও দেখবেন গাইস। এখন ওদিকে শহরে তো গাড়ি ঘোড়া লেগেই থাকে, তাই একটু জোরে গাইস। দেখুন কত অফিসের মানুষ জুম্মার নামাজ পড়তে গেছে, কত সুন্দর বয়ান হচ্ছে অফিস। দেখুন আবার আমরা একটু উইসের ড্রাইভারকে ভিডিও করলাম। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, ড্রাইভার সিএনজি চালাচ্ছে। এখন আমাদের একটা ওভারটেক করে একটা গাড়ি চলে গেল সামনে। কত সুন্দর মসজিদ গাইস, মসজিদে বয়ান হচ্ছে, মসজিদে বয়ানটা শোনা যাচ্ছে, মসজিদেও বয়ান হচ্ছে, কত সুন্দর বয়ান হচ্ছে। জুম্মা নামাজটা মিস গেল আমাদের। তো গাইস, পার্ট 1টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, আমরা এখন নেমে পড়লাম, আলিফে ভাড়াটা দিয়ে দিল। তো গাইস, টাটা, পরবর্তী ভিডিও। তো গাইস, পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর পার্ট 2 নিয়ে আমরা পরবর্তীতে হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পার্ট 2 নিয়ে। আল্লাহ হাফেজ।